নমস্কার বন্ধুরা, আমি চম্পা বলছি গোপী কিচেন থেকে। আপনারা কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি একাদশী উপাস করেছি, তাই একাদশী উপাসের উপলক্ষে আপনাদের একটা নতুন ভিডিও শেয়ার করছি। তো আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে। তো একাদশী উপাসের মধ্যে আমি আপনাদের আজকে সাবুর পকোড়া বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, যারা যারা একাদশী উপাস করে তাদের জন্য এই সাবুর পকোড়াটা খুবই ভালো। ফল খেতে খেতে মুখে লেগে গেলে বা দুধ খেতে খেতে ফল খেতে খেতে মুখে লেগে গেলে মাঝে সাঝে এই সাবুর পকোড়াটা বানিয়ে খাবেন, খুবই ভালো। উপাস থেকে এই সাবুর পকোড়াটা খেলে খুবই ভালো লাগে। তাই যারা যারা উপাস করেন তাদের জন্য আমি বলছি, এই ভিডিওটা আপনারা দেখবেন কেমন করে আমি সাবুর পকোড়াটা বানাবো। তো দেখতে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, আমি সাবুর পকোড়া বানানোর জন্য রান্নার জায়গায় চলে এসেছি। আর সাবুর পকোড়াটা বানানোর জন্য কি কি নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সাবুর পকোড়া বানানোর জন্য আমি 250 গ্রাম সাবু নিয়েছি, আর এখানে 3টে আলু নিয়েছি, আর নিয়েছি বাদাম। আমি বাদামটা আগেই ভেজে রেখেছিলাম। আর নিয়েছি সাদা তেল, আর নিয়েছি লবণ। নিয়মের লবণ আগের থেকে আমার রাখা থাকে, সেই লবণই নিয়েছি। সাবুটা ভালো করে ধুয়ে নেব। এই যে সাবুটা ধুয়ে নিচ্ছি, ভালো করে জল ঝরিয়ে নেব। সাবুর পকোড়াটা বানাতে এই বড় দানার সাবুটাই ভালো হয়। এই যে হালকা করে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে আমি ঢেকে রাখবো। এই থালাটা দিয়ে ঢেকে রাখবো। আর ততক্ষণে আমি এই আলুটা, 3টে যে আলু নিয়েছি, আলুটা কেটে সিদ্ধ করে নেব। এই যে আলুটা 2 ফাল্লা করে নিয়েছি, এখন আমি সিদ্ধ করে নেব। ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এখন উনানে আঁচ ধরে নেব। এখন দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে জল। কয়লার উনান তো একটু ধোয়াটা হবে বেশি। আলুগুলো দিয়ে দেবো, আর আলুগুলো দিয়ে আমি ঢাকনিটা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না সিদ্ধ হয়। প্রায় আলুটা সিদ্ধ হতে 15 থেকে 20 মিনিট লাগবে। তো ততক্ষণ আমি জাল দিতে থাকবো। এখন আমি নামিয়ে ফেলবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ছিলকাগুলো ছিঁড়ে নেব। আলুগুলো তো সিদ্ধ হয়ে গেছে, আমি ছিলেও নিয়েছি। একটু গরম আলুটা, এর জন্য আমি এই গ্লাসটা দিয়েই পেস্ট করে নেব। আপনারা চাইলে গেটার দিয়েও গেট করে নিতে পারেন। একটু আলুটা হালকা ঠান্ডা হোক। এদিক দিয়ে আলুটা ঠান্ডা হতে হতে এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে রাখি, ততক্ষণে তেলটা গরম হতে থাকবে। তো এখানে সাবুগুলি দেখুন কত ঝরঝরা, ভিজে যে রেখেছিলাম কত ঝরঝরা হয়ে গেছে। এরকম ভাবে সাবুগুলো ভিজিয়ে রাখতে হবে আপনাদের। আমি কিন্তু ধুয়ে সামান্য একটু জল দিয়ে ভিজে রেখেছিলাম। এরকম ঝরঝরা করে নিতে হবে সাবুর পকোড়াটা বানানোর জন্য। তো সাবুগুলোকে আমি আলুর মধ্যে ঢেলে দেব। আর দিয়ে দেবো আমি জিরে, আর দিয়ে দেবো আমি বাদামগুলো, স্বাদ অনুসারে লবণ। এখন ভালো করে আমি মেখে নেব। তা আলুর সাথে সাবুগুলোকে ভালো করে মেখে নিতে হবে। যত মাখাটা ভালো হবে সাবুর পকোড়াটা ততই ভালো হবে। আপনারা চাইলে বাদামগুলো শিলনোড়া বেটে গুন্ডি করে দিতে পারেন। তো আমার নিয়মে শিলনোড়া নেই, এর জন্য আমি দিচ্ছি না, আমি গোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছি। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে সাবুর সাথে আর আলুর সাথে মেখে নেব। মাখা হয়ে গেছে, একটা একটা করে আমি সাবুর পকোড়াটা বানিয়ে নেব। এই যে বন্ধুরা, এভাবে সাবুর পকোড়াটা বানিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এতগুলি সাবুর পকোড়া হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে একটা একটা করে ভেজে নেব। আমি প্রথমে 4টে ভেজে নিই। আর সাবুর পকোড়া ভাজতে গেলে একটু তেলটা মাঝে আপনারা ভেজে নেবেন। সাবুর পকোড়াগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো।
দেখুন কত সুন্দর করে লাল লাল করে ভেজেছি। দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। একইভাবে সবগুলি ভেজে নেব। দেখুন বন্ধুরা, সাবুর পকোড়াগুলি ফুলে ফুলে কত বড় বড় হয়েছে। দেখুন কি সুন্দর ফুলেছে, দেখুন পুরো মচমচে হয়েছে। আর এখানে দেখুন পুরো পাতলা পাতলা কিন্তু বানিয়েছিলাম, ফুলে ফুলে কত মোটা মোটা হয়েছে। সবগুলি পকোড়া ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলছি। দেখুন বন্ধুরা কতগুলি সাবুর পকোড়া হয়ে গেছে। এই দেখুন, দেখুন কত মচমচে হয়েছে, কত ফুলে মচমচে হয়েছে। দেখুন এরকম ভাবে আপনারা সাবুর পকোড়া বাড়িতে বানাবেন আর একাদশী উপোসের দিন আপনারা খাবেন, খুবই ভালো। আর উপোসলার মানুষরা ফল খেতে খেতে মুখে লেগে গেলে এই সাবুর পকোড়াটা মাঝে মধ্যে বানিয়ে খেলে তাদের পক্ষে খুবই ভালো। আর এমনি মানুষরাও খেতে পারেন আপনারা বাড়িতে বানিয়ে। তো সাবুর পকোড়ার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। চলে আসবো পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। একাদশী উপলক্ষে আপনাদের টাটা জানাই, টাটা।